শুধু নাচানাচি চিল্লা চিল্লি, এটা আমাদের সালাফের বয়ান ছিল না, আমাদের আকাবেরের বয়ান ছিল না। এই নাচানাচি আর চিল্লা চিল্লির বয়ান ছিল নাকি? এটাই কেন এখন সমাবেশ? আমাদের কওমি মাদ্রাসার কোনো সমাবেশ হলে এই সমাবেশের মধ্যে মূল আকর্ষণ কেন নাচানাচি আর চিল্লা চিল্লি? হাফেজ ওয়াইজ আর গায়রে হাফেজ ওয়াইজ ফারুকই বুঝে যায় না। আয়াতের উদ্ধৃতি দিবে, হাদিসের উদ্ধৃতি দিবে, সালাফের আকওয়ালের উদ্ধৃতি দিবে, তো দিতে হলে উদ্ধৃতি তো পড়তে হবে। এখন বয়ান কমে গেছে, এখন হলো আপনার জবান থেকে কথা বলে বেশি, হাত পুরো শরীর কথা বলে। তা আমি যখন তর্জমান, একজন মুসলিম হিসাবে ইসলামের তর্জমান, আলেম হিসাবে ওলামায়ে কেরামের তর্জমান, খতিব হিসাবে খোতাবায়ে কেরামের তর্জমান, মিম্বর ও মেহরাবের তর্জমান, কওমি মাদ্রাসার তর্জমান, দারুল উলুম দেওবন্দের সিলসিলার বা মাকতাবা ফিকিরের তর্জমান, তা আমার কথা দিয়ে তো সব কিছু মাপা হবে, আমার কথা দিয়ে সব কিছু মাপা হবে। সেজন্য বলার আগে বলার প্রস্তুতি গ্রহণ করা ফরজ, বলার আগে বলার প্রস্তুতি গ্রহণ করা। যে ওয়াজের জন্য প্রস্তুতি নিতে হয় না। একজন ফখর করে আমাকে বলছেন, জিন্দিগি পর তো ওয়াজ করলাম, কিতাব সাউন্ড লাগে না। ছাওয়া বুঝেন না আপনারা? এটা তো নোয়াখালীর ভাষা, বুঝবেন কিনা দেবে। কিতাব মোতালা করা আর কি, দেখা, কিতাব মোরাজাত করা, মোতালা করা। জিন্দিগি বড় ওয়াজ করছি, কিতাব সাউন্ড লাগে না। হায় হায়, এটা ফখর না, এটা নকশ। কিতাব দেখতে হলো না আপনার বয়ান করার জন্য? আজীব কথা এটা। কোনো মোদাররিস যদি বলে আমি দর্স করাই, আমার মোতালা করতে হয় না। আমাদের মুরব্বীরা তো ছিলেন 1 বছর এক কিতাব 10 বছর পড়াচ্ছেন, 20 বছর পড়াচ্ছেন, প্রতিদিন মোতালা করে যাচ্ছেন। সবকে যাওয়ার আগে প্রতিদিন মোতালা করছেন। বেলা তদরিস করি, বেলা মোতালা, ওয়াজ করি বেলা মোতালা। এটা ফখরের বিষয় না, এটা নকশের বিষয়। এটা অনেক